আমার দিল পরিষ্কারই আছে। শোনো বৌমা, আজ বাদে কাল রোজা, আমি চাই না তোমার কোনো ঝগড়াঝাড়ি করতে। আমার মুখ খারাপ হইলে তো বুঝোই যে কি হইবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনুন মা, জ্ঞান না তাহলে সত্য কথাই বলছেন। আজ বাদে কাল রোজা, এই রোজার সমস্ত বাজার আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। আর যদি না দেন তাইলে আপনাদের আমি তালাক দিয়ে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। এগুলা কয়দিন আগেই মুছছি, আবার নোংরা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে আমার আল্লাহ, কয়দিন আগে মুসি নোংরা হয়ে গেছে, তা তুমি বসবে না বসবে কিনা? হ্যাঁ, তুমি ঘরের বউ না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মা, ঘরের সব কামই তো আমি করি, আপনি তো কিছু করেন না। এরপর আপনি সবসময় আমার কথা শোনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে আমার আল্লাহ, তা বাসার কাম কাজ কেনা করবে? তুমি ঘরের বউ, তুমি সব কাম কাজ করবা। তা তোমার বাবা কি বিয়ার সময় বান্দি দিয়ে দিয়েছে তোমার লাগে 3-4 হ্যাঁ? তুমি এরা কাম কাজ করবে? আম্মা, আপনি সবসময় এমন করে কথা বলেন কেন? একটু ভালোভাবেও তো বলা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে আমার আল্লাহ, আজ বাদে কাল রোজা, তোমার বাবা অন্য কিছু পাঠাইলে নাকি লিগা? হ্যাঁ, রোজার বাজার পাতির খবর নাই? হ্যাঁ, তোমার লাগে কেমনে কথা কইবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তফসি বলেন, এরপর আপনি মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারেন না। আপনার নামাজ রোজা কি হয়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি? যত বড় মুখ না এত বড় কথা। আমার নামাজ রোজা হয় না, কি তোমারটা কি হয়? তুমি আমার নামাজ রোজা এইতে আইছো? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মা, আমি যেভাবে বলছি আপনি সেইভাবে নেন নাই। আপনি নামাজ রোজা করেন, ব্যাপারটা সুন্দর করার দিনটা পরিষ্কার করেন। আমার দিল পরিষ্কারই আছে। শোনো বৌমা, আজ বাদে কাল রোজা, আমি চাই না তোমার কোনো ঝগড়াঝাড়ি করতে। আমার মুখ খারাপ হইলে তো বুঝোই যে কি হইবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ মা, আমি জানি, তার জন্যই বলছি যে দিলটা পরিষ্কার করেন। শোনো বৌমা, আমার দিল পরিষ্কারই আছে। আজ বাদে কাল রোজা, তোমার বাবা আলো বাজার সাদাই লই আইলে নাকি লিগা রোজার মাসের? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনেন মা, আমার ছোট ভাইয়েরও চাকরি নেই, আমার আব্বুরও কাজ কাম নেই। এবার কেমনে রোজার মাসে বাজার দিব? মনে হয় এবার দিতে পারবো না। কি? দিতে পারবে না? অত কথা বুঝি না। এই রোজার মাসে বাজার সদাই সব লাগবে, ফোন দিয়ে তাড়াতাড়ি কইয়ে দাও। আম্মা, প্রতি বছর আমার বাপে ইফতারি দেয়, এই বছর আমার বাপের কাম কাজ নেই, দিকে দিতে পারে না। আপনাকে তো কম কিছু নাই, টাকা পয়সার তো অভাব নাই, তারপর আমার বাপ মার দিকে চায় থাকে। ওরে আমার আল্লাহ, যত বড় মুখ নেই অত বড় কথা। হ্যাঁ, আমার যত থাও খেয়া দিয়ে তো তোর দেওয়ার বিষয় না। তোর বাপের বাড়ির দানা লাগবে, আমার পোলায় পাও না। বুঝলাম না, আজ বাদে কালকে রমজান, তোমরা দুই শাশুড়ি বৌদি পুরো বাই মাথা রয়েছো, যুদ্ধ শুরু করে দিছো। হ্যাঁ, নামাজ তো থাকতে পারলাম না, গেটে এত গলা অন্তছে, কি হয়েছে কি? ও, তুই আমার গলাটাই হলো, তোর বোর গলাটা হলো না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা হয়েছে তো, চুপ তো। এই হয়েছে কি? শোনো, প্রতি বছরই তো আমার বাপের রমজানের ইফতারি দেয়, এবছর আমার বাপের কাজ কাম নেই, দিকে দিতে পারে না। তার জন্য তোমার মা এগুলো নিয়ে চিল্লাচিল্লি করতে আছে। চিল্লাচিল্লি করবো না? হ্যাঁ, আমি জামাই না, শ্বশুর বাড়ি আমি পাবো না, এবছর দিতে পারবো না মানে প্রতি বছর দিতে হইব, রমজান বাজার দিতে হইব, এটা আমি প্রাপ্য। তুমি তোমার বাবা বলতো? তুমি এগুলো কি বলতেছো? তুমি জানো না আমার বাপের কাম কাজ নেই, আমার ভাইয়েরও কাজ কি আছে গিয়া? তোমার বাপের কাজ নাই, তোমার ভাইয়ের কাজ নাই, আমি কি করবো? এই আমি কিন্তু জামাই, শ্বশুর বাড়ি আমার একটা প্রাপ্য আছে। এই রমজানের বাজার, ঈদের বাজার সবকিছু আমার বাড়িতে পাঠাই দেবো। তোমার কত কাম কিছু নেই, তারপর আমার বাপেরটা কেন আশা করো তোমরা? থাকুক, আমার শত থাকুক, এটা দিকে তো লাভ নাই। আমি তোমার বাবার বাড়িতে প্রাপ্য, আমারটা আমার বুঝাই দিতে হইব। হ্যাঁ, তোর বউরে বুঝা, অত কথা বুঝি না। এই রোজার মাসে বাজার সদাই সব লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই, ওই দেখ কি রাজা যাইছে, খাবার মতো খারাইছিলি যা, যা যাই দেখো। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কোনো কথাই বলে না। সবসময় চাকর করে রাখবা। তুই তো কিছু কর না তোর বউরে, এই যে লাইট দিয়ে দে, মাথায় উঠে লাইছো। তুমি যা কও এর মধ্যে আমি আর কি কমু? কথা কখন ফাঁক রাখো? আমি তোমার কাছে ফাঁক করে কই, তুমি তো সবসময় আর লাই দিয়ে রাখো মাথায়। তুমি আইছো? হরে মা আইসি, খালি হাতে আইসি রে মা, সব কমনে দিতে আয়। আসসালামু আলাইকুম বিনশা। তার মানে আইছে এই সাব মুখখানা লইয়া ভাই, তুই সাইডে আপা লইয়া আইছে। এটা কেমন কথা বলেন বিনশা? আপা কি করতে যাবো? আপা লই তো মানুষ হয়। আপা লইয়া আই কে? আমার মাইয়া কিছু কইয়া দেয় নাই? হ্যাঁ, ফোন করে কিছু কয় নাই আমার মাইয়া? কি রে, কিছু কও নাই তোর বাপেরে? এই যে রোজা আইছে, দুদিন পর রোজা, বাজার সদা কিনা করে দেবে? হ্যাঁ বিনশা, আমি তো জানি না, আমার পোলাটা চাকরি করতো, চাকরি চলে গেছে, আর আমি এখন বসে গেছে, কাম কাজ এখন তো করতে পারি না।
তার জন্য কিছু দিতে পারতেছি না এবার। অত কথা বুঝি না, আমাকে এই মাসে লাগবে। ওগুলো আমাকে দেখে লাভ নাই, জামের গুলা চাকরি গেছি গিয়া। এই রোজার মাস আইছে, দুদিন পর রোজা, আমাকে সব বাজার সদায় লাগবে। এটা আমার প্রায় পাও না, এটা আপনারা দিবেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আব্বা আম্মা ঠিকই বলছে। আপনি যে এই রোজার মাসে খালি হাতে আয় বললেন, লজ্জা শরম করে না? মায়ের বাসায় কেউ খালি হাতে আয়? তো আব্বু লোক এমন করতেছে কেন? কেমন ব্যবহার করবো? তোমার আব্বুলা কেমন ব্যবহার করবো? তোমার আব্বুর লজ্জা শরম আছে? মায়ের বাসায় যাইছে রোজার মাস, খালি হাতে কেন দেয়? আমার বাবাজি। বাবা তো আমার বাবা। থাক মা, কথা বলিস না। তোর বাপ গরিব, কথা তো শুনবি। বিনসাব, তুই আমার সাধ্য অনুযায়ী যা পারছি তাই নিয়েছি, এটা দিয়া এই রমজানের বাজার টাজার করে। কি আনছেন? যদি কি বাজার করবো? দেখবেন যে তোমার কিছুই নেই। 2000 টাকা লইছে। 2000 টাকা দিয়ে আমরা কি করব? হ্যাঁ, আর আমাদের প্রতি রমজানে প্রতিদিনই তো 2-3000 টাকা খরচ আছে। 2000 টাকা লইছেন কোন হিসাবে? হ্যাঁ, আমরা তো হিসাব করছি পুরো রমজান বাজার আপনি করে দিয়েছিলেন। এমন করতেছে কেন? তো কেমন করবো? 1 কেজি খেজুরের দাম কত? 1 কেজি আপেলের দাম কত? 1 কেজি কমলার দাম কত? এগুলোর দাম বাড়িয়ে দিলাম। 1 কেজি বেগুনের দাম কত? 1 কেজি শসার দাম কত? তো আমার 2000 টাকা কোন হিসাবে লয়? আমার বাবা যা আছে তাই তো দিছে। তাই কি করুন? আমি এই বুড়া কোন কথা বলতে চাই না। কি করবা তুমি করো। আপনার ছেলে এরকম করে কি? বাবা চুপ থাক, কথা কইবে না। তোমার বাবা 2000 টাকা লইছে কোন হিসাব কইরা? হ্যাঁ, তো আমার বাবা যা আছে তাই তো আনবো। যা পারছে তাই আনবে। এই 2000 টাকা দিয়ে কি হয়? 2000 টাকা দিয়ে বাজার করেন আপনারা? 2000 টাকা দিয়ে কোনো বাজার সদায় হয়? তো 2000 টাকা দিয়ে বাজার করবো আমরা? আমি হিসাব করছি পুরো রমজান মাসের বাজার তোমার বাপে করে দেবে। আর তোমার বাপে ফকিনি না 2000 টাকা লইছে। কি হয়েছে আম্মা? চিল্লাচিল্লি করতেছেন কেন? কি ব্যাপার আম্মা? কি হয়েছে? চিল্লাচিল্লি কে বাড়ির ভিতরে? আরে বাবা, তুমি আমার এই জায়গায় আছিস লিখে যাও, যাও ভিতরে যাও। ভিতরে যাবো কেমনে? একটু ঘুমাইছি, বাসার ভিতরে চিল্লাচিল্লি হয়েছে না? কেমন একটু কন্ত? আরে বাবা, কিছু হয়নি, যাও তুমি যাও, রোজেই ঘুমাও, যাও। আচ্ছা একটু বলেন না, শুনি কি হয়েছে। আরে বাবা, তুমি কি বলবা? যাও যাও, তুমি যেই ঘুমাও, তোমার ডিস্টার্ব হইতেছে, যাও। আচ্ছা আমি ঘুমাবো, একটু বলেন হয়েছেটা কি? আরে বাবা, কি আর হইবে? এই দেখো না, বুড়িয়া বাপ খাটা সাইয়া পড়ছে। আমি ভাবছি জানো কি, পুরো রমজান মাসের বাজার এই বুড়িয়াই করে দেবে। মাইয়া একটা জন্ম দিয়ে থুয়ে দিয়েছে, কর্ম আর করতে পারে না। ওই 2000 টাকা লই এসে আমার রমজানের বাজার করে দিতে। কি? হ্যাঁ, ওই 2000 টাকা নিয়ে এসে কোন হিসাব কইরা? তার মানে আম্মা আপনার ব্যয়ের অপরাধ হচ্ছে রমজানের ঈদটা আপনার চাহিদা মতো দিতে পারে নাই? আরে বাবা, কি কও, পারে তো নাই। ওই জানা পকিনের মতো 2000 টাকা লইছে। মাইয়া জন্ম দিয়ে থুয়ে দিছে, কর্ম আর করতে পারে না। দেখা বেলায় জানে না কিচ্ছু। পকিনি মকিনির লগে আমরা আত্মীয় স্বজন করছি, জানো না বাবা? তার মানে জন্ম দিছে, কর্ম করতে পারে নাই। আপনারা তো মেয়ে জন্ম দিছেন, দায়িত্ব পালন করতে পারছেন। তার মানে তুমি কি বলতে চাও বাবা? তার মানে আমি কি বলতেছি আপনি বুঝেন না? আপনার মেয়ে বিয়ে করছি 5টা বছর হয়ে গেছে। এই 5টা বছর আমার রমজানে করে ইফতারি টিফতারি দিছেন। আর যদি আমি আপনার বাসায় আসলে 20-30 হাজার টাকা ইফতারি নিয়ে আসি, কই আপনার মেয়ে যে আমার ঘরে আমার বাইককে ইফতারি জানে, আমি কি পাপ করবো ইফতারি? আরে বাবা, কি বলতেছো তুমি এগুলো? তোমারে আমরা দেই না, তোমার অনেক আছে তার জন্য দেই না। আমার শত থাকুক, আমি তো আপনার মেয়ের জামাই, আমি তো পাপ্য, তাহলে আমার ইফতারি বাজার দেন না কেন? বাবাজি, থাক, তোমার মুরব্বী শাশুড়ি, তখন দেখবে না। আর একটা কথা কি বাবা, কারো জিনিস জোর করে কোনো কিছু খাওয়া ঠিক না, কারো মনে কষ্ট দেওয়া ঠিক না। হয়েছে, আমার জামাইরা তো জ্ঞান দেওয়া লাগবে না আপনার। শুনুন মা, জ্ঞান না তাহলে সত্য কথাই বলছেন। আজ বাদে কাল রোজা, এই রোজার সমস্ত বাজার আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। আর যদি না দেন তাইলে আপনাদের আমি তালাক দিয়ে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। আরে বাবা, কি বলতেছো তুমি? তুমি সামান্য ইফতারির জন্য আমার মেয়ের তালাক দিবা? আপনি যদি সামান্য ইফতারের টাকার জন্য আপনার ব্যয়ের মুখে টাকা তুলে ফেলতে পারেন, তাহলে আমি পারবো না কেন? আমি আমার মেয়েকে তালাক দেবো ইফতারি বাজারের টাকার জন্য। কি বলতেছো ভাই তুমি? হ্যাঁ ভাবি, ঠিকই বলতেছি। মানুষ বলে না শক্তের ভক্ত নরমের জম, আপনার নরম ভাই লেবুর মতো চিন্তা আছে। থাকবে তুমি আর কিছু বলো না। এগুলো নিয়ে আমার সংসার অশান্তি হবে। কি ব্যাপার? আবার এত চিল্লা চিল্লিছো? জামাই, তোমার দেখলাম রুমে তুমি শুয়ে রয়েছো, তুমি এখানে আসলে কেন আবার? আইসি আপনাদের মা ছেলের তামসা দেখতে, শ্বশুর বাড়িটা খাইতে, জিব্বা দেড়ার বাইরে থাকে। হ্যাঁ এই না, কি বলতেছো? কি বলছে বুঝেন না? কি বলছে কিচ্ছু বুঝেন না? আমি যে আপনার বোনের 5টা বছর বিয়ে করছি, কোন রমজানে আমার বাসা ইফতারি গেছে? যায় নাই। আরো আমি আপনাদের বাসায় আসলে প্রতি রমজানে 30-40 হাজার টাকা ইফতার নিয়ে আসি। আর আপনারা এই লোকটারে পায়া, অসহায় লোকটারে পায়া তার জুলুম করতেছেন কেন বলেন? শোনেন মা, আমি সাফ সাফ বলে দিতেছি,
এই 5 বছর ইত্যাদি টাকা যদি আপনি না দেন তাহলে বাড়িতে যা আপনার মেয়ে তালাক দিয়া আপনার বাড়িতে আমি পাঠিয়ে দিব। এই জামাই কি বলতেছো? তুমি আমার বোনের তালাক দেবো মানে? তালাকের দরকার নেই। আমার তোমার 5 বছরের যত ইফতারের টাকা আছে আমি সব দিব। আব্বা আপনারা দিতে দিতে হবে না। রমজানের 7 তারিখ ইফতারের বাজার করে ধরা করছি। হ্যাঁ জামাই, আমরা তোমার সব খরচ দিয়ে দেবো। আর বে আমার দ্বারা আমরা কোনো সময় টাকা টাকা সামনে ইত্যাদি ওই টাকা দিয়ে দাও। আর যে বে যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আল্লাহ রাস্তায় মাফ করে দিন। চলেন বে।